দোল পূর্ণিমায় সারাদিন কিভাবে কাটালাম তাই আজকে আপনাদের সাথে একটু ভাগ করে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগে ছুটির দিন হলেই 9টার আগে ঘুম থেকে উঠতাম না, আর এখন 6:30টার মধ্যেই উঠতে হয়। কারণ তো জানেন, মর্নিং পোস্টটা করতে হবে, তো তাই সকালে উঠে মর্নিং পোস্ট করে ছাদে কিছুটা সময় কাটালাম। তারপর তো বাকি কাজ অনেক আছে। সকালের জলখাবার বানাতে হবে। জলখাবারে বানিয়েছিলাম বাটার পনির, রুটি, সাথে ছিল স্যালাড, সঙ্গে 2 রকমের মিষ্টি। জলখাবারের পর্ব শেষ করে দেখছিলাম পাড়ার সকলে কেমন সুন্দর রং খেলছে। আমি বরাবরই রং খেলা দেখতে পছন্দ করি, কিন্তু নিজে কখনোই খেলি না। ছোটবেলায় আমি বন্ধুদের রং দেওয়ার ভয়ে বাইরের গেটে তালা দিয়ে ঘরে খাটের নিচে বসে থাকতাম, আর বন্ধুরা পাঁচিল টপকে জানলার কাছে দাঁড়িয়ে থাকতো। কিন্তু আমাকে পাবে কি করে? আমি তো খাটের নিচে বসে আছি চুপ করে। সত্যি সময়টা কত সুন্দর ছিল। এখনও আমার সেই অভ্যেস আছে। রঙের ভয়ে এখনও বাইরের গেটে কিন্তু তালা লাগিয়ে রাখি। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের খাবারও বানিয়ে নিয়েছি। এঁচোড় চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি। দুপুরের খাবার কমপ্লিট। বিকালে একটু তরমুজ কেটে নিয়েছিলাম। সারাদিন বাড়িতেই ছিলাম, তাই আর ভালো লাগছিল না। সন্ধে হতে না হতেই রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। গন্তব্য চন্দননগর স্ট্যান্ডের ধার। আজ রাস্তাটা বেশ ফাঁকা ছিল। চন্দননগরের এরকম ফাঁকা রাস্তা কখনোই থাকে না। বেশ ভালো লাগছিল সারাদিন পর বাইরে বেরিয়ে, কারণ বাড়িতে বেশ গরম লাগছিল। চলে এসেছি, কিন্তু স্ট্যান্ডের ধারে ছিল বেশ ভিড়। আমরা একটু লেবু চা নিয়ে নিলাম। লেবু চা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। খাবারের দোকানগুলোতেও বেশ ভিড়। অনেকক্ষণ ছিলাম চন্দননগরে। একেবারে ডিনার সেরে বাড়ি ফিরেছি। ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই ফ্রেন্ডস।